জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউতকে দেখে আপনি কেন কান্না করতেছেন? মৃত্যুর খবর শুনে কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার হাসি থাকার কথা। আজকে আপনি আপনার বন্ধুর কাছে চলে যাবেন, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে কেন গো নবী আপনি কান্না করতেছেন? আপনি মনে হয় এই দুনিয়ার মায়া ছেড়ে হয়তো আপনি চলে যাইতে চান না। এত সুন্দর দুনিয়া, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি হয়তো যাইতে চান না, সেই জন্য কি নবী কাঁদতেছেন? নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, না না না, আমি এই জন্য কান্না করি না। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব, এই জন্য আমি কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছে, ওগো নবীজি, তাহলে কেন কান্না করতেছেন? বুঝতে পেরেছি, আপনি হয়তো আপনার কলিজার টুকরা আপনার সন্তান ফাতেমার জন্য মনে হয় কান্না করতেছেন। নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, না না না, আমি ফাতেমার জন্য কেন কান্না করব? ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সমস্ত নারীদের সর্দার। আমি কেন ফাতেমার জন্য কান্না করব? তাহলে মনে হয় নবীজি, আপনি মনে হয় আপনার আদরের সেই দুইজন নাতির জন্য মনে হয় আপনি কান্না করতেছেন, হাসান হুসাইনের জন্য।